500 টাকা গাড়ি ভাড়া খরচ করে এই জায়গায় এসে ভিডিও করতেছি। কি মামা, তাও কি আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, এতদিন তো রুমের মধ্যে ভিডিও বানাইতাম, আপনারা খালি কমেন্টে বলেন যে ভিডিও ভাল লাগে না। তো 500 টাকা খরচ করে আজকে আইসি, মনে করেন যে আপনার হইতেছে টাঙ্গাইল একটা মোড়ে। আসলে টাঙ্গাইল হইতেছে আমার এক বোন থাকে, আমি এইখানে বেড়াইতে আইছি। তো অনেক কষ্ট করে আমি এই ফাঁকা জায়গায় আইছি একটা ভিডিও করানোর জন্য। তো একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আর মেয়েরা হইতেছে এমন এক প্রাণী, এরা এরা ছোটোবেলায় পুতুলকে মানুষ বানিয়ে খেলে, আবার বড় হয়ে মানুষকে পুতুল বানিয়ে খেলে। আমি চাই যারা রিলেশন করে তারা ভালো, খারাপ বলবো না। আর যে ছেলে মেয়েকে গিফট দেয় ওই ছেলে কোনোদিন ভালো হতে পারে না। আর যে ছেলে মেয়ের কাছে গিফট নেয় ওই ছেলে হইতেছে খাঁটি পুরুষ। আরে ওই তো বাংলাদেশের নাগরিক, ওকেই তো মনে করেন যে চাই, ওই রকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে চাই। আর তা না করে আমরা বাঙালি কি করি, আর আমরা বাঙালি একটা মেয়ের নাম্বার পাইলেই, একটা মেয়ের সম্বন্ধ খোঁজ পাইলেই তার বিকাশে টাকা পাঠিয়ে দেই, তাকে দামি দামি গিফট দেই, তাকে দামি দামি উপহার দেই। আসলে মামা এটা মোটেও ঠিক না। আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, তাকে আপনি গিফট দিতেছেন, তাকে যে আরও কয়টা ছেলে ভালোবাসে, তাকে আরও যে কত মানুষ যে গিফট দিতেছে, সেটা কিন্তু মামা ঠিক নাই, ঠিক আছে। তাই বলতেছি মামা, মেয়েরা এমন এক প্রাণী, এরা ছোটোবেলায় পুতুলকে মানুষ বানিয়ে খেলে আর বড় হয়ে মানুষকে পুতুল বানিয়ে খেলে। তো যাই হোক, এমনও মেয়ে আছে আপনার কাছ থেকে গিফট নিয়ে ওই গিফটটা অন্য একটা বয়ফ্রেন্ডকে গিফট করে। আবার এমনও দিন আছে অন্য একজনকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা পয়সা গিফট নিয়ে ওই গিফটটা আপনাকে করে। তো তাই বলতেছি মামা, সত্যিকারের রিলেশনটা হইতেছে মন থেকে। যে মেয়ে আপনার কাছ থেকে কোনোদিন টাকা চাইবো না, যেই মেয়ে ফুচকা খাইতে গেলে বলবে যে বিলটা আমি দেই, ওইটা হইতেছে ওই মেয়ে তখনই আপনি ভাববেন এই মেয়েটা আপনাকে মন থেকে ভালোবাসে। আর যেই মেয়ে বলে আমাকে আজকে এইটা দেন, কালকে ওইটা দেন, ওই মেয়ে ভাই মোটেও ঠিক না রে ভাই। ওই মেয়ের পাল্লায় পড়লে মনে করেন যে আপনার জীবনটাই চলে যাইব। পরে এক সময় দেখা যাইব আপনি এমন ছেঁকা খাইবেন, পরে আপনার চাকরি বাকরি ভাল লাগবে না, লেখাপড়া ভাল লাগবে না, কাজকর্ম কিছুই ভাল লাগবে না। পরে আপনি নেশা করে রাস্তার মোড়ে পড়ে থাকবেন। পরে আপনার মা বাবা আপনাকে নিয়ে চিন্তা করবে, আমার ছেলে দিন দিন কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনারা যদি কোনো সময় রিলেশন করেন, মেয়ের ব্যাকগ্রাউন্ড দেখে রিলেশন করবেন। আর যে মেয়ের সাথে রিলেশন করেন, আপনারা একটা ভালো একটা বন্ধু দেখে মেয়েকে ট্রাই করাবেন, মেয়ে অন্য কোনো ছেলের প্রতি আসক্ত কি না। তো যাই হোক, আমার ব্লগগুলো আপনাদের কীরকম লাগে আমি জানি না, তবে আমি একটা প্রমিস নিছি, আমি মানুষকে ভালো জ্ঞান দিমু, সবসময় ভালো ভিডিও বানামু, সবসময় মানুষকে ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করমু, আর মানুষকে ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করমু। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুল হয়, আপনারা আমাকে কমেন্টে বলবেন যে রাশেদ ভাই এরকম ভিডিও আপনার ভালো লাগতেছে না, আপনি ভালো ভিডিও দেন, এর চাইতেও ভালো জ্ঞান দেন। ভাই এর চাইতে তো ভালো ভিডিও আমি দিতে পারবো না, কারণ আমার তো ভিডিও করার মতো তো কোনো টিম নেই। অনেকই মানুষের ভিডিও করার মতো টিম আছে, তাদের ভিডিওতে অনেক ভিউজ পড়ে, তারা টিম নিয়ে ভিডিও করে। আর আমি একা একটা মানুষ ভিডিও করি, জানি না আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে। শুধু এতটুকুই বলতে চাই, যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আর আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিও যদি কোনো ভুল প্রাপ্তি থাকে কমেন্টে বলবেন। তো আশা করি সবাই ভালো আছেন, আর ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকবেন। রমজান মাস সবাই দোয়া করুন।